শাকিল ছিল আমাদের পরিবারের সবচেয়ে পরিশ্রমী ছেলে। বাবার মৃত্যুর পর ছোট একটা ইলেকট্রনিক্সের দোকানে কাজ নিয়েছিল। বিয়ে করেছিল তুলিকে দুই পরিবারের পছন্দে, কিন্তু সময়ের সাথে দুজনের মধ্যে গড়ে উঠেছিল গভীর মোহব্বত। বিয়ের 3 বছরের মাথায় তুলি যখন প্রথম সন্তান সম্ভবা হলো, শাকিলের আনন্দ দেখে মনে হতো যেন দুনিয়ার সব খুশি তার ঘরে এসে ধরা দিয়েছে। কিন্তু আল্লাহর হুকুমে একদিন শাকিলের পায়ে হঠাৎ এক দুর্ঘটনায় গুরুতর আঘাত লাগলো। দীর্ঘ অপারেশন, তারপর দীর্ঘ বিশ্রাম। ডাক্তার স্পষ্ট বলে দিলেন, অন্তত 8 মাস কোনো শারীরিক কাজ করা যাবে না। দোকান মালিক বেশি দিন বেতন ছাড়া কর্মচারী রাখতে রাজি হলেন না। চাকরি গেল, ঘরে জমানো সামান্য টাকায় চলল কয়েক মাস। তারপর শুরু হলো প্রকৃত সংগ্রাম। পা সারাতে সময় লাগলেও মাথা সচল ছিল শাকিলের। সে শুনেছিল মোবাইল দিয়ে অনলাইনে আয় করা যায়। প্রতিবেশীর এক ছেলের কাছে শিখলো কিভাবে ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ছোট ছোট গিগ নিতে হয়। প্রতিদিন রাত জেগে সে চেষ্টা করত। হাত কাঁপতো প্লাস্টারের ব্যথায়, চোখ জ্বলতো মোবাইলের আলোয়, কিন্তু থামতো না। মাঝে মাঝে ছোট একটা কাজ পেত, কিন্তু পেমেন্ট আসতে দেরি হতো, কখনো প্রতারিত হতো। তবুও সে হাল ছাড়তো না। তুলি শুরুতে স্বামীর পাশে দাঁড়িয়েছিল, নিজের গায়ের গয়না বিক্রি করে দিয়েছিল সংসার চালাতে। কিন্তু সন্তান প্রসবের সময় কাছে আসছিল, আর হাতে কোনো জমানো টাকা ছিল না। একদিন রাতে প্রসব বেদনার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তুলি বলল, শাকিল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আর এই অনিশ্চয়তার মধ্যে থাকতে পারছি না। আমার বাচ্চাটার একটা নিরাপদ ভবিষ্যৎ লাগবে। প্রসবের পর আমি বাবার বাড়ি চলে যাব, সেখান থেকে চিন্তা করব কি করব। কয়েকদিন পর তুলি একটা সুস্থ ছেলে সন্তান জন্ম দিল। শাকিল হাসপাতালে ছুটে গিয়েছিল ক্রাচ নিয়ে, তার প্রথম সন্তানকে কোলে নিয়ে কেঁদেছিল। কিন্তু কথা মতো 1 সপ্তাহ পর তুলি সন্তান নিয়ে বাবার বাড়ি চলে গেল। শাকিল আপত্তি করলো না। সে জানতো তুলির কষ্ট তার চেয়ে কম নয়। সেই রাতে একা ঘরে বসে শাকিল একটা চিঠি লিখলো। কাকে লিখলো? তার সদ্য জন্ম নেওয়া সন্তানকে, যাকে সে এখনো ঠিকমতো চিনে ওঠার সময়ই পায়নি। প্রিয় সন্তান, আজ তুমি আমার কাছ থেকে দূরে। আমি জানি না কবে তোমাকে আবার কোলে নিতে পারবো, কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলে রাখতে চাই। তোমার বাবা ব্যর্থ হয়েছে দুনিয়ার চোখে। কাজ নেই, টাকা নেই, এমনকি স্ত্রীকেও ধরে রাখতে পারেনি। কিন্তু একটা জায়গায় তোমার বাবা ব্যর্থ হয়নি, আল্লাহর ওপর ভরসা রাখায়। আমি চাই তুমি বড় হয়ে জানো, জীবনে যত কঠিন সময় আসুক, আল্লাহকে কখনো ছেড়ো না। কারণ মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না। তোমার বাবা। মাস গড়াতে লাগলো। শাকিলের পা সেরে উঠলো ধীরে ধীরে। সে একটা ছোট মুঠোফোন সারানোর কাজ শিখে নিল প্রতিবেশী এক মিস্ত্রির কাছ থেকে। সাথে অনলাইনেও চেষ্টা চালিয়ে গেল। প্রতি ফজরের নামাজের পর সে দোয়া করত, না শুধু নিজের জন্য, বরং তুলি আর সন্তানের জন্য। মনে কোনো বিদ্বেষ রাখেনি। 6 মাস পর শাকিলের ছোট্ট মোবাইল সারানোর কাজটা বেশ ভালোভাবে দাঁড়িয়ে গেল। সাথে অনলাইনেও কিছু স্থায়ী ক্লায়েন্ট পেল। সে একটা ছোট ভাড়া দোকান নিল। শাকিল ভাবলো এবার তুলির সাথে আবার কথা বলবে। গ্রামে গিয়ে শ্বশুর বাড়িতে দেখা করতে চাইলো। কিন্তু তুলির পরিবার জানালো তুলি ইতিমধ্যে অন্য একটা পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে ভাবছে, কারণ শাকিলের আগের অস্থিরতা তাদের ভয় পাইয়ে দিয়েছিল। শাকিল ভেঙে পড়লো না। সে শুধু বলল, আল্লাহ যা ভালো বোঝেন। আমি শুধু আমার সন্তানের সাথে দেখা করার অধিকার চাই। আস্তে আস্তে মাসে একবার দুবার করে শাকিলকে সন্তানের সাথে দেখা করার অনুমতি দেওয়া হলো। ছোট্ট ছেলেটা, যার নাম রাখা হয়েছিল ইসান, বাবাকে চিনতে শুরু করলো। 2 বছর পর শাকিলের ব্যবসা মোটামুটি দাঁড়িয়ে গিয়েছিল। ইসান এখন কথা বলতে শিখেছে। বাবার সাথে দেখা হলে দৌড়ে এসে জড়িয়ে ধরে। শাকিলের মনে একটা ক্ষীণ আশা ছিল, একদিন তুলি ফিরে আসবে, পরিবারটা আবার এক হবে। একদিন বিকেলে শাকিলের ফোনে একটা অপরিচিত নম্বর থেকে কল এলো। ফোন ধরতেই কান্না জড়িত কণ্ঠে শুনতে পেল তুলির ছোট বোনের গলা। শাকিল ভাই, আপা আর নেই। রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি, সব শেষ হয়ে গেছে। ইসান এখন এতিম। শাকিল ছুটে গেল। জানাজায় দাঁড়িয়ে দেখলো ছোট্ট ইসান কিছু না বোঝের মতো করে মায়ের কাফনের পাশে দাঁড়িয়ে আছে। জানাজা শেষে শাকিল ইসানকে কোলে তুলে নিল। ছেলেটা প্রশ্ন করলো, বাবা, আম্মু কোথায় গেছে? আম্মু আল্লাহর কাছে চলে গেছে বাবা। এখন থেকে আমি তোমার সাথে থাকবো সব সময়। ঘরে ফিরে সেই রাতে শাকিল আলমারি খুললো। বহুদিন আগে লেখা সেই চিঠিটা বের করলো, যা সে কখনো পাঠাতে পারেনি, কারণ ইসান তখন কথা বলতে শেখেনি। ইসান ঘুমিয়ে পড়েছিল তার পাশে। শাকিল চিঠিটা পড়লো আবার, তারপর সিজদায় পড়ে গেল। আল্লাহ, আমি জানি না কেন তুমি এই বোঝা আমার একার কাঁধে দিলে, কিন্তু আমি জানি তুমি যা করো তার মধ্যে কল্যাণ আছে। আমাকে শক্তি দিও, এই সন্তানকে একা বড় করার শক্তি দিও। এই হলো আমার ভাই শাকিলের গল্প। আজ ইসানের বয়স 9 বছর। সে জানে না তার বাবা কতটা সংগ্রাম করেছে তাকে বড় করতে। সে শুধু জানে তার বাবা তাকে কখনো একা ফেলে যায়নি। আর সেই চিঠি এখনো আলমারিতে আছে। শাকিল এখনো ঠিক করতে পারেনি কখন ইসানকে এটা দেবে। হয়তো যেদিন ইসান বড় হয়ে নিজের জীবনের কঠিন সময় পড়বে, সেদিনই তাকে এই চিঠি পড়তে দেবে। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, জীবনে এমন মুহূর্ত আসবে যখন মনে হবে সব হারিয়ে গেছে, যখন প্রিয়জন ছেড়ে যাবে, যখন শরীর সাড়া দেবে না, যখন রিজিকের দরজা বন্ধ মনে হবে। কিন্তু আল্লাহ বলেছেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ করে দেন, আর তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 65-3। শাকিল হারিয়েছে অনেক কিছু, স্বাস্থ্য, সংসার, স্ত্রী, কিন্তু সে হারায়নি তার ঈমান, তার সবর আর তার সন্তানের প্রতি দায়িত্ব। আর এটাই একজন মুমিনের আসল বিজয়। আল্লাহ আমাদের সবাইকে কঠিন সময়ে সবরকারী বান্দাদের মধ্যে শামিল করেন। আমিন।